ওয়ামা কাতালুহুম ওয়ামা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিন ما له به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه আল্লাহ তাআলা বলেন আমার ঈসাকে হেফাজত করবার জন্য, সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবার জন্য আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা আসল ঈসাকে আমি জমিন থেকে আসমানে উঠাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর তারা যে ঈসাকে দইরা কুপাইলো আর খুন করলো, এটা হইল তাগর সবচেয়ে বড় নেতা, ইহুদিদের লিডার। তার শাস্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা মুহূর্তের ভেতরে, মানুষটা ছিল ইহুদি কিন্তু আল্লাহ তাআলা তার চেহারাটাকে ঈসা নবীর আকৃতিতে রূপান্তর করে দিল। তারা গিয়া পাইছে ঈসাকে, কিন্তু এই ঈসা কি আসল না নকল? কথা কি বুঝতে পারতেছেন? হায় হায় হায়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব কাফেররা কৌশল করে, ইসলাম বিরোধী সব শক্তিধর মানুষগুলো কৌশল করে, চক্রান্ত করে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্যে, ইসলামকে নির্মূল করে যাওয়ার জন্যে। আর আল্লাহ তাদের সব কিছুর সমুচিত জবাব দেন তার নিজস্ব কুদরতের দ্বারা, কুদরতে আজিমার দ্বারা। যেই জবাবের, যেই শক্তির জবাব দেওয়া, মোকাবেলা করার শক্তি কারোর থাকে না। আপনি অবাক হয়েছেন বিগত দিনগুলোর অবস্থা দেখে, বর্তমান অবস্থা দেখে। আমাদের এই দেশের আমাদের প্রাণ প্রিয় ওলামায়ে কেরামকে বিগত জালিম সরকার যখন অ্যারেস্ট করেছে, মাথায় হেলমেট পরায়া, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরায়া, চোর ডাকাত এবং সন্ত্রাসীদের মতো করে আদালতে উঠাইতো, হাতের মধ্যে রশি নিয়ে নিয়ে টানতো আর বুঝাইতো এই মানুষগুলোকে তোমরা যদিও প্রাণ দিয়ে ভালোবাসো, বাস্তবে এরা কিন্তু চোর ডাকাতের চেয়ে নিকৃষ্ট। এটা বুঝাবার চেষ্টা করেছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে, একবার নয় বহুবার। তখনকার সরকারকে সতর্ক করা হয়েছে, দাবি জানানো হয়েছে, হুঙ্কার দিয়ে হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। এমনটা হলে বাংলাদেশের মুসলমান কিন্তু চুপ করে থাকবে না। প্রতিদিন যতবারই এই কাজটা দেখেছি আমরা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের মুরব্বিয়ানে কেরাম দেখেছেন, আহত হয়েছেন সবাই, আমরা সবাই কষ্ট পেয়েছি। এদেশের প্রতিটা মুসলমান এই চিত্র দেখে তখন কষ্ট পেয়েছিল, কিন্তু তখন আমরা ছিলাম মাজলুম, অসহায় হয়ে একমাত্র আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ষড়যন্ত্র করেছিল তারা আলেমদের ইজ্জত নিয়ে, ষড়যন্ত্র করেছিল তারা কওমি অঙ্গনকে নিয়ে, ষড়যন্ত্রে মেতে উঠেছিল এই ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার উবাইদুল মুক্তাদির, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা মুফতি মুবারকুল্লাহর ইজ্জতকে মাটির সাথে মিশায় দেওয়ার সর্বোচ্চ ষড়যন্ত্র তারা করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সাজিদুর রহমান সাহেবের একটা পশমের ক্ষতি করতে পারে নাই, মুফতি মুবারকুল্লাহ সাহেবের একটা পশমের ক্ষতি করতে পারে নাই, কিন্তু খেলোয়াড়দেরকে এখন আর খুঁজে পাওয়া যাইতেছে না। কথা বলেন ঠিক কিনা? যেই জামানায় যে নবী আল্লাহর কথা বলার দায়িত্ব নিয়ে এসেছেন, জিম্মাদারি আদায় করতে গিয়েছেন, সকলেই তাদের এলাকায়, তাদের দেশে বিরোধীদের দ্বারা, দুশমনদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তারা চরম বিরোধিতার সম্মুখীন হয়েছেন। এমন কোন নবী নাই যেই নবীকে তার উম্মত তিরস্কার করে নাই, এমন কোন রাসূল নাই যাকে বাধা দেওয়া হয় নাই, যার উপর আক্রমণ করা হয় নাই, যার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় নাই।
প্রত্যেক জামানার নবী রাসূলকে বিপর্যস্ত করা হয়েছে তার এলাকার লোকজনের মাধ্যমে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানুষ যেন চিনতে না পারে, জানতে না পারে, সব জামানার মানুষ সব জামানায় নবী রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র একের পর এক তারা করে গিয়েছে। কিন্তু চরম বাস্তবতা এটাই, ষড়যন্ত্রকারীরা জিততে পারে নাই, আল্লাহর কালিমাই জিতে গিয়েছে। সুবহানাল্লাহ। ষড়যন্ত্রকারীরা কোন নবীর জামানায় জিততে পারে নাই, আক্রমণ করেছে। তাদের শক্তি ছিল, লোকবল ছিল, অর্থ ছিল, তাদের মুখের শক্তি ছিল। কিন্তু আল্লাহ তাআলা বারবার সকল নবীদের জন্য এটাই প্রমাণ করেছেন, পৃথিবীর কোন শক্তি আল্লাহর শক্তির সামনে দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি যে আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াতগুলোর শেষের দিকে একটা ঈমান জাগানিয়া কাহিনীর দিকে আল্লাহ তাআলা আমাদেরকে আকৃষ্ট করেছেন। ঘটনাটা ঈসা আলাইহিস সালামের ঘটনা। ঈসা আলাইহিস সালাম যখন তার জামানায় তার উপর নাযিল হওয়া ইনজিল কিতাবের জিম্মাদারি আদায় করতে শুরু করলেন, আল্লাহর কথা বলা শুরু করলেন, ইনজিল কিতাবের নতুন শরীয়তের বর্ণনা ব্যাখ্যা দেওয়া শুরু করলেন, দাওয়াতি কার্যক্রম চালাতে শুরু করলেন, সেই জামানার ইহুদিরা তার উপর খেপে গেল, চড়াও হলো। তার শরীয়তকে আগাতে দেবে না, তার রিসালতকে সামনে আগাতে দেবে না। তারা সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে, কলা কৌশলে, বল প্রয়োগ করে ঈসাই ধর্মকে শেষ করে দেয়া হবে, আটকে দেয়া হবে। কেবলমাত্র তাওরাত কিতাবের শাসন চলবে, মুসা আলাইহিস সালামের উপর নাযিল হওয়া যে শরীয়ত, সেই শরীয়ত অনুযায়ী কার্যক্রম চলবে। নতুন কোন নবীর কার্যক্রম চলতে দেয়া হবে না, ঈসা নবীর কোন দাওয়াতি কার্যক্রম চলতে দেয়া হবে না। চতুর্দিক থেকে ইহুদিরা বিরোধিতা করা শুরু করে দিল। তাদের বড় ক্ষমতাও ছিল তখন। আমার কথা বুঝতেছেন আপনারা? ঈসা আলাইহিস সালাম ঘরে আছেন, সেই জামানার সন্ত্রাসী ইহুদিরা ঈসা নবীকে অবরুদ্ধ করে ফেলল, ঘরের ভেতরে ঘেরাও করলো ইহুদিরা। সিদ্ধান্ত নিল ঘরের ভেতরে যে নবী আছেন তাকে শহীদ করে ফেলা হবে। কল্লাটা মাথাটা কল্লাটা বডি থেকে আলগা করে ফেলা হবে। তার রক্তের বিনিময়ে, তার শাহাদাতের দ্বারা ঈসাই ধর্ম, তাওরাত কিতাবের রিসালাত এবং বার্তাকে চিরতরে খতম করে দেয়া হবে, মূলোৎপাটন করে দেয়া হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইহুদিরা তার ঘর, তার থাকার যে রুম, সেটাকে ঘেরাও করল। অপেক্ষায় আছে নবী কখন বের হবে, আক্রমণ করা হবে তার গায়ে, আক্রমণ করা হবে তার জীবনের উপরে, দুনিয়া থেকে তাকে পাঠিয়ে দেয়া হবে পরকালে। আচ্ছা বলেন তো, দুনিয়ার সবাই চেষ্টা করলেও আল্লাহ যদি না চায় তাকে দুনিয়া থেকে খতম করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? ঈসা আলাইহিস সালাম তো বের হচ্ছে না, দরজা তো ভিতর দিয়ে বন্ধ। তাকে কিভাবে কাবু করা যায়, সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন করা যায়? কোনোভাবেই যখন তিনি বের হচ্ছেন না, তার সাথে ঈসা আলাইহিস সালামের সাথে সেই কঠিন পরিস্থিতিতে ঘরের ভেতরে অল্প কিছু সাথী ছিলেন, যাদেরকে আমরা এই জামানায় আমাদের সহচর, আমাদের সঙ্গী সাথী, একান্ত বন্ধু, রাসূল পাকের জন্য যাদেরকে আল্লাহ সাহাবা হিসাবে
বেছে নিয়েছিলেন ওই জামানায় হযরত ঈসা আলাইহিস সালামের সহযোগিতার জন্য আল্লাহ তাআলা কিছু নিবেদিত প্রাণ মুমিন মুসলমানকে আল্লাহ কবুল করেছিলেন। তারা সেই কঠিন পরিস্থিতিতে ইহুদিদের এত সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে ঘরের ভেতরে ঈসা আলাইহিস সালামকে নিরাপত্তা দেওয়ার জন্য জীবন বাজি রাখতে তারা কামরার ভেতরে তারা প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় হাওয়ারিয়িন। ঈসা আলাইহিস সালাম পরিস্থিতি কঠিন দেখে হাওয়ারিয়িন যারা ডানে বামে ছিলেন রুমের ভেতরে ঘরের ভেতরে তাদেরকে লক্ষ্য করে বললেন পরিস্থিতি বড় ভয়াবহ, দ্বীনের উপরে শরীয়তের উপরে স্বয়ং আমি নবীর উপরে কঠিন আক্রমণের সিদ্ধান্ত নিয়ে জামানার ইহুদিরা ঘর ঘেরাও করেছে, বাড়ি ঘেরাও করেছে। তাদের উদ্দেশ্য নবীকে খতম করে দেওয়া, নবীর শরীয়ত এবং তাওরাতকে, নবীর শরীয়ত এবং ইনজিলের বার্তাকে খতম করে দেওয়া। ঈসা আলাইহিস সালাম তার সাথে যারা হাওয়ারিয়িন ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছো কি ইসলামকে জিন্দা করবার জন্য, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য আমার উপরে যত রকমের আক্রমণ আসবে শত্রুদের পক্ষ থেকে আক্রমণের মোকাবেলা করে দ্বীনের হেফাজতের জন্য আমার ডানে বামে থাকবার জন্য এমন কেউ নিবেদিত প্রাণ আছো কি একবার বলো। সাথে সাথে উপস্থিত যারা তার সাথে ছিলেন হাওয়ারিয়িন তারা সমস্বরে বলে উঠলেন আপনার উপর যত আক্রমণের চক্রান্তই হোক না কেন আমরা আপনার ডানে বামে সামনে পিছন থেকে সহযোগিতা করার জন্যে আল্লাহর সাহায্যকারী, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে আমরা জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। নাহনু আনসারুল্লাহ, আমরা আনসারুল্লাহ, আল্লাহর দ্বীনের সাহায্যকারী। আল্লাহকে খুশি করবার জন্যে, আল্লাহর দ্বীনের সাহায্য করবার জন্যে যা প্রয়োজন হবে সব কিছুই বিসর্জন দিতে আমরা প্রস্তুত আছি। মানুষগুলো হাওয়ারিয়িন ছিল, ধুলাইয়ের কাজ করত, লন্ড্রির সার্ভিসের কাজ করত, কিন্তু সেই মানুষগুলোর দিলের ভেতরে আল্লাহ ঈমানি আগুন জ্বালায় দিলেন, নবীর প্রেম জ্বালায় দিলেন, জান্নাতের প্রেম জ্বালায় দিলেন, জাহান্নামের ভয় এমন ভাবে ঢুকায় দিলেন জামানার সবচেয়ে প্রভাবশালী ইহুদি গোষ্ঠীর বিরুদ্ধে বুক টান টান করে দাঁড়াবার জন্য তারা দাঁড়ায় গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। আমি আপনাদের সবাইকে বলি দুর্বল মানুষগুলোকে ইমানে বলে বলিয়ান করে দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের চতুর্পাশে দাঁড়াবার জন্য এই শক্তি আর ইমানি চেতনা জাগাইছিলেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ। ইহুদিরা ভিতরে ঢুকতেও পারছে না, আক্রমণও করতে পারছে না। তখন ইহুদিদের মধ্যে একজনকে দায়িত্ব দেয়া হলো উপরে চাল বা ছাদ যেটাই ছিল সেটাকে ফুটা করে ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। ইহুদিদের একজন সিদ্ধান্ত অনুযায়ী উপর থেকে ওয়াল ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশ করলো দরজা খোলার জন্য। যেই মাত্র দরজা খোলা হবে ঈসা নবীর উপরে একসঙ্গে হামলা হবে, নবীকে খতম করে দেওয়া হবে। আল্লাহ না চাইলে দুনিয়ার কোনো শক্তি পারবে? এই বলেন না কেন, পারবে নাকি? বাঁচানোর মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতি কইরা বঙ্গোপসাগর পার করে দেওয়ার মালিক, খাওয়ানোর মালিক আল্লাহ, চালানের মালিক আল্লাহ। এই ঈমান, এই শক্তি, এই ঈমানি চেতনা এটা আমাদের সমাজে বেশি বেশি আলোচনায় আনতে হবে। কারণ বিগত 15-16 বৎসরের জালেম হাসিনা সরকার আল্লাহর নামের শক্তির আলোচনা করতে স্বাধীনভাবে আলেম উলামাদেরকে বাংলাদেশে দিয়ে দেয় না। জায়গায় জায়গায় তারা জুলুম করেছে।
নির্যাতন করেছে, প্রত্যেকটা মানুষের উপরে জুলুম করেছে। বিশেষ করে বুক টান টান করে যারা আল্লাহর কথা বলতো, ইমানের কথা বলতো, ইসলাম বিরোধীদের কথা বলতো, ওই মানুষগুলোর কণ্ঠ চেপে ধরবার জন্য তখনকার জালেম শাহী প্রথমে মামলা, তারপরে হামলা, তারপরে জেলখানা, তারপরে আয়না ঘর দিয়ে শায়েস্তা করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছিল শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে আল্লাহর দ্বীনকে মুছে দেওয়া যাবে, আলেমদেরকে শেষ করে দেওয়া যাবে। আলেমদেরকে শেষ করতে পারলে, কওমি মাদ্রাসাকে শেষ করতে পারলে সারা দেশের মধ্যে ইসলাম বিরোধী চেতনাকে প্রতিষ্ঠিত করা যাবে, ডুগডুগি বাজানো যাবে, আল্লাহর নাম নিয়ে তামাশা করা যাবে। এই চিন্তা তারা করেছিল। আর সেই জন্যই আপনারা দেখেছেন, আমিও তার প্রত্যক্ষ সাক্ষী, বিগত সরকার গত 15-16 বছরে বাংলাদেশে যেই পরিমাণ সাধারণ মানুষের উপর জুলুম করেছে, একা শুধু আলেম সমাজের উপরে তার চেয়ে 1000 গুণ বেশি নির্যাতনের স্টিম রুলার তারা চালিয়েছিল। কথা বলেন ঠিক না? কওমি মাদ্রাসাকে তারা টার্গেট করেছিল। যারা মাহফিলে সাহস নিয়ে কথা বলতেন, বুক ফুলিয়ে কথা বলতেন, তাদের নাম পোস্টারে থাকলে সেখানে ওই সকল বক্তাদেরকে যাইতে নিষেধাজ্ঞা জারি করা হতো। কথা বলেন ঠিক কিনা? বলেন আপনারা। সারা দেশের আলেম ওলামাদের উপরে যে পরিমাণ জুলুম হয়েছে, সারা দেশের মাদারিসের উপরে যে পরিমাণ জুলুম হয়েছে, একা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে তার চেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটা কুলাঙ্গার ছিল, ওই কুলাঙ্গারের কারণে আমাদের 2021 সালে মূর্তি বিরোধী যে আন্দোলন হয়েছিল, 14 থেকে 15টা শাহাদত এর লাশ পড়ে গিয়েছিল। এরপরেও বিচার তো আমরা পাই নাই। উল্টা যারা বিচার প্রার্থী হবে তারা যেন মুখ খুলতে না পারে, তাদের সকলের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে 20টা, কারো বিরুদ্ধে 25-30টা, কারোর উপরে 50টা পর্যন্ত মামলা ঠেকিয়ে কাউকে ঘরে থাকতে দেয় নাই। কেউ ইরি খেতে, কেউ নৌকায়, কেউ দেশের ভিতরে, কেউ দেশের বাইরে, বিভিন্ন জায়গায় পলায়ন করে বছর কি বছর কাটাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? চোখের পানি ছেড়ে আল্লাহকে বিচার দেওয়া ছাড়া, আল্লাহর কাছে নালিশ দেওয়া ছাড়া ব্রাহ্মণবাড়িয়াবাসীর আর কোনো উপায় ছিল না। ব্রাহ্মণবাড়িয়াবাসীর আর কোনো উপায় ছিল না, ওলামাদের আর কোনো উপায় ছিল না। কোথায় যাবে? কার কাছে যাবে? যে পরিমাণ জালেম ছিল, এর চেয়ে বেশি মুনাফিক ছিল। কথা বলেন ঠিক কিনা? যদিও গত 5 তারিখে, আগস্টের 5 তারিখে জালেম শাহী যদিও পালাইছে, মুনাফিক কিন্তু পালায় না। রাতারাতি জামা পাল্টায় ফেলাইছে। ঠিক নেই? রাতারাতি জামা পাল্টায় ফেলাইছে। এই জামানায় শুধু না, এই সারা দুনিয়া সৃষ্টির পর থেকে দ্বীন এবং ইসলামের ক্ষতি যা হয়েছে, কাফের বেঈমানদের দ্বারা যতটুকু হয়েছে, মুনাফিকদের দ্বারা এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে দ্বীন এবং ইসলাম। চিনতে হবে মুনাফিক, চিনতে হবে খাঁটি ইমানদারকে। আগস্টের 5 তারিখের এই ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্য শিক্ষণীয় ঘটনা। যারা আল্লাহর বিরুদ্ধে কার্যক্রম চালিয়েছে, যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের জন্য যেমন শিক্ষণীয় ঘটনা। দুপুরবেলা খাবার রান্না হয়েছে, কিন্তু খাবার খায়া পালাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ খাওয়াইলে খাইতে পারে, না খাওয়াইলে খাওয়ার কোনো সুযোগ নাই। আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর দেশি বিদেশি তারা টাকা পয়সা তাদের পকেটে নেওয়ার চেষ্টা করেছে। এত পরিমাণ টাকার মালিক হয়েছিল তখনকার জালেম শাহী এবং তাদের দুশোর চেলা চামুন্ডারা, ব্যাংকে ওই টাকা রাখার মতো জায়গা ছিল না, বিদেশে পাচার করছে। আর এই পাচার করার টাকাকে হালাল করবার জন্য উলিপুরি সাহেব হুজুরে দেশের 1 নম্বর দুর্নীতিবাজ বইলা মামলা দিছে। উলিপুরি সাহেব হুজুর নাম শুনছেন নি আপনারা? দেখছেন নি? হাজার হাজার কোটি টাকার মালিক না, লুঙ্গি পয়রা সাদা সিধা হাঁটে।
ঠিক না? দেশের সর্বোচ্চ সম্মানিত শ্রেণী হলেন উলামায়ে কেরাম, এবং উলামায়ে কেরামের মধ্যে আমাদের সকলের প্রাণ, মাথার তাজ, মুরব্বী শূন্য আমাদের এই বাংলাদেশে অল্প কয়েকজন মুরব্বী যারা বেঁচে আছেন তাদের মধ্যে অন্যতম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম গুলিপুরি দামাত বারাকাতুহুম। বাংলাদেশের এক কালামানিক আর কোন দুর্নীতিবাজ বাংলাদেশে পায় নাই। 116 জন কওমি মাদ্রাসার উল্লেখযোগ্য প্রভাবশালী সকলের মাথার তাজ মুরব্বিয়ানে কেরামের নামকে দুর্নীতিবাজদের তালিকায় এনেছে, এবং 1 নম্বরের দুর্নীতিবাজের নামে আনছে আল্লামা নুরুল ইসলাম গুলিপুরি সাহেবের নাম। যে কোন দেখি হ্যারে কি করলে মজা লাগবো। আমাদের হাতে কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, আল্লাহর শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে? কথা বলেন, বলেন কথা। এ কালো মানিকরা এবং দরবেশরা তারা চিন্তা করেছিল আমরা আমাদের ক্ষমতাকে পাকাভুক্ত করে চিরদিন আমরা সুখে থাকব, আমাদের সুখ আমাদের হাত থেকে, আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, চিরদিন আমরা ক্ষমতার চেয়ারে বসবো, আমাদের ক্ষমতা আমাদের কাছ থেকে কেউ ছিনায় নিতে পারবে না। কিন্তু এই দেশ সাক্ষী, গত 5 তারিখ সাক্ষী, আগস্টের 5 তারিখ সাক্ষী, আল্লাহকে যারা মানে নাই, নবীকে যারা মানে নাই, আলেমদের উপর নির্যাতন যারা করেছে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আলেমদেরকে কলঙ্কিত করবার চেষ্টা যারা করেছে, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই দেশের কওমি এবং দেওবন্দি উলামায়ে কেরামকে হেনস্থা করার চেষ্টা যারা করেছে, তাদের পরিণতি কেউ নৌকায় গিয়াও তারা আশ্রয় পায় নাই, জেলখানায় মাথার মধ্যে হেলমেট পরায়া আদালতে তাদেরকে সুরের মতো উঠানো হয়। আর কারো কারো পরিণতি এমন হয়েছে কলা পাতায় শুয়ে থাকে, এরপরেও কলা পাতায় শুইবার মতো জায়গা তাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চান ইজ্জত দিতে পারেন, যাকে চান আল্লাহ তাআলা বেইজ্জতি করেন। ইজ্জত দেওয়ার ক্ষমতাও আল্লাহর, বেইজ্জতি করার ক্ষমতাও আল্লাহর। ক্ষমতার চেয়ারে ইজ্জতের সাথে বসানোর ক্ষমতাও একমাত্র আল্লাহর হাতে। বাংলাদেশে কুফরি কথা বহুত হয়েছে, স্লোগান বহুত দিছেন, জনগণই ক্ষমতার একমাত্র উৎস। এটা কি ইমানি কথা না কুফরি কথা? আসতে বলুন, এই ইমানি কথা না কুফরি কথা? ক্ষমতায় বসানোর একমাত্র উৎস জনগণ না আল্লাহ? আমাদের পরিষ্কার কথা, পিছনে যারা আকাম কুকাম করছে তাদের শিক্ষা তারা হয়তো নিবে। আগামী দিনেও যদি যারা নির্বাচনে পাশ করে ক্ষমতায় আসবে আর তারা ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চিন্তা করে, আমাদের আলেম ওলামা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা 1 মিনিটে বসে থাকবে না। 2-4-5 দিন লাগবো না। এখন কিন্তু আমরা বুঝে গেছি বন্দুকের সামনে দাঁড়াইতে হয় কেমনে। কথা বলেন ঠিক কিনা? বুকে গুলি নিয়ে ইসলামকে কিভাবে বাঁচাতে হয়, দেশকে কিভাবে রক্ষা করতে হয়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবচেয়ে ভালোই জানে। আরে কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী দিনে যদি বাংলাদেশে জনগণের ঈমান আকীদাকে ধ্বংস করবার পায়তারা কোন সরকারের কোন ব্যক্তি করতে চায়, এই দেশের ছেলেমেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাদের সিলেবাসকে হিন্দুয়ানি সিলেবাস করে ঈমান বিধ্বংসী সিলেবাসের মাধ্যমে তাদের ঈমান আকীদা নষ্ট করার চেষ্টা চিন্তা যদি কেউ করে, তাকে সমুচিত শাস্তি দেওয়ার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদি জনতা আমরা 2 মিনিটও আমরা চিন্তা করব না যে আমরা নামবো কি নামবো না। যখনই শুনবো, যখনই আওয়াজ আসবে, যখনই ডাক আসবে,
আমরা তাদের মোকাবেলা করার জন্য রাস্তায় নামবো আর তাদেরকে দেখায় দিব আল্লাহর শক্তির পাওয়ার কতটুক আর শয়তানের পাওয়ার কতটুক। আমরা সব সময় ঈমানের ক্ষেত্রে সজাগ থাকতে হবে। আমাদের সকলের সিদ্ধান্ত একটাই হতে হবে, ঈমান ছাড়া কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া কিছুই বুঝি না। ইসলামের পরিচয় আগে, দেশের পরিচয় পরে, রাজনৈতিক পরিচয় পরে, আমার আল্লাহর পরিচয় সবার আগে, জান্নাতের পরিচয় সবার আগে, কোরআনের পরিচয় সবার আগে। ইসলাম নিয়ে ছিনিমিনি যে খেলবে তার রক্ষা বাংলার জমিনে কোনোদিন হবে না। দেখেন ঈসা আলাইহিস সালাম তিনি আশপাশের যারা ছিলেন তার সঙ্গে ঘরে তাদেরকে লক্ষ্য করে বললেন, এ কঠিন মুহূর্তে ইসলামকে রক্ষা করার জন্য, আমার দ্বীনকে রক্ষা করার জন্য, আমার দ্বীনের সহযোগিতা করার জন্য, আল্লাহর দ্বীনের সহযোগিতা করার জন্য আনসার হতে কারা কারা প্রস্তুত? প্রত্যেকটা সাথী তারা প্রস্তুতির কথা, সিদ্ধান্ত তারা জানায় দিলেন। আল্লাহর কি কুদরতের কারিশমা! সবাই কোন সুবহানাল্লাহ, সবাই ইমানে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। একসঙ্গে জুড়ে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করবার জন্য বুকের ভেতরের যত ইমানি শক্তি আছে সবটা দিয়ে একসঙ্গে বলেন তো আল্লাহু আকবার। উপর থেকে ভিতরে ঢুকছে, দরজা খুলে দিছে। এখন বাহির থেকে ইহুদিরা সকলে মিলে তাদের সিদ্ধান্ত এখন বাস্তবায়ন করবে, ঈসা আলাইহিস সালামকে বাস্তবায়ন করবে, ঈসা আলাইহিস সালামকে হত্যার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করবে। আর কেউ না দেখলেও তো এই ষড়যন্ত্রের পরিকল্পনার খবরটা কে দেখতেছেন? ভিতরে ঢুকছে, ঈসা নবীর উপর আক্রমণ করবে, কাম তো কইটা গেছে। যেটা ঢুকছিল এটা ছিল পুরা গ্রুপের নেতা, ওইটা যে ঢুকছে আর তো বেরোইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ওইটা তো আর বেরোইতে পারে না, ওইটার ভিতরেই আছে। সবাই ঢুকছে, ঢুইকে দেখে আরে নবী তো আমাদের সামনে আসে, দেখা যায় যাকে চাই তাকে খতম করার সিদ্ধান্ত আমাদের, সেই ঈসা নবী তো আমাদের সামনেই। সকলে মিলে ওই ঈসা নবীকে একসঙ্গে হামলা করে খুন করলো, তাকে মার্ডার করে দুনিয়া থেকে বিদায় দিল। আর তখনকার সময়ের ইহুদিরা তারা এই ভেবে তৃপ্তি নিল যে আমরা বেঁচে গেলাম, আমরা আমাদের মিশনকে সফল করে নিলাম, ঈসাকে বিদায় দিয়ে দিলাম, ইনজিলকে বিদায় দিয়ে দিলাম, আমাদের ধর্ম যেটা ছিল নবী মূসার মাধ্যমে আমরা পেয়েছি সেটাই আমরা নিয়ে চলতে পারবো। এখন আর আমাদের চলার পথের কোনো বাধা নাই, বাধাকে আমরা একসঙ্গে শেষ করে দিছি। কিন্তু আল্লাহ তাআলা কালামে পাকের আয়াতে বলেন যে যেটারে হেরা সবাই মিলা মারছে এটা আসল ঈসা না, এটা নকল ঈসা। সুবহানাল্লাহ বলবেন না? আসল না নকল? وما قتلوهم وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه। আল্লাহ তাআলা বলেন আমার ঈসাকে হেফাজত করবার জন্য, সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবার জন্য আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা আসল ঈসাকে আমি জমিন থেকে আসমানে উঠাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর তারা যে ঈসাকে দইরা কুপাইলো আর খুন করলো, এটা হইল তাগর সবচেয়ে বড় নেতা, ইহুদিদের লিডার। তার শাস্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা মুহূর্তের ভেতরে, মানুষটা ছিল ইহুদি কিন্তু আল্লাহ তাআলা তার চেহারাটাকে ঈসা নবীর আকৃতিতে রূপান্তর করে দিলেন।
তারা গিয়া পাইছে ঈসাকে, কিন্তু এই ঈসা কি আসল না নকল? কথা কি বুঝতে পারতেছেন? হায় হায় হায়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব কাফেররা কৌশল করে, ইসলাম বিরোধী সব শক্তিধর মানুষগুলো কৌশল করে, চক্রান্ত করে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্যে, ইসলামকে নির্মূল করে যাওয়ার জন্যে। আর আল্লাহ তাদের সব কিছুর সমুচিত জবাব দেন তার নিজস্ব কুদরতের দ্বারা, কুদরতে আজিমার দ্বারা। যেই জবাবের, যেই শক্তির জবাব দেওয়া, মোকাবেলা করার শক্তি কারোর থাকে না। আপনি অবাক হয়েছেন বিগত দিনগুলোর অবস্থা দেখে, বর্তমান অবস্থা দেখে। আমাদের এই দেশের আমাদের প্রাণ প্রিয় ওলামায়ে কেরামকে বিগত জালিম সরকার যখন অ্যারেস্ট করেছে, মাথায় হেলমেট পরায়া, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরায়া, চোর ডাকাত এবং সন্ত্রাসীদের মতো করে আদালতে উঠাইতো, হাতের মধ্যে রশি নিয়ে নিয়ে টানতো আর বুঝাইতো এই মানুষগুলোকে তোমরা যদিও প্রাণ দিয়ে ভালোবাসো, বাস্তবে এরা কিন্তু চোর ডাকাতের চেয়ে নিকৃষ্ট। এটা বুঝাবার চেষ্টা করেছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে, একবার নয় বহুবার। তখনকার সরকারকে সতর্ক করা হয়েছে, দাবি জানানো হয়েছে, হুঙ্কার দিয়ে হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। এমনটা হলে বাংলাদেশের মুসলমান কিন্তু চুপ করে থাকবে না। প্রতিদিন যতবারই এই কাজটা দেখেছি আমরা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের মুরব্বিয়ানে কেরাম দেখেছেন, আহত হয়েছেন সবাই, আমরা সবাই কষ্ট পেয়েছি। এই দেশের প্রতিটা মুসলমান এই চিত্র দেখে তখন কষ্ট পেয়েছিল, কিন্তু তখন আমরা ছিলাম মাজলুম, অসহায় হয়ে একমাত্র আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ষড়যন্ত্র করেছিল তারা আলেমদের ইজ্জত নিয়ে, ষড়যন্ত্র করেছিল তারা কওমি অঙ্গনকে নিয়ে, ষড়যন্ত্রে মেতে উঠেছিল এই ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার উবাইদুল মুক্তাদির, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা মুফতি মুবারকুল্লাহর ইজ্জতকে মাটির সাথে মিশায় দেওয়ার সর্বোচ্চ ষড়যন্ত্র তারা করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সাজিদুর রহমান সাহেবের একটা পশমের ক্ষতি করতে পারে নাই, মুফতি মুবারকুল্লাহ সাহেবের একটা পশমের ক্ষতি করতে পারে নাই, কিন্তু খেলোয়াড়দেরকে এখন আর খুঁজে পাওয়া যাইতেছে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর শক্তি। কথা বলেন কার শক্তি? জোরে কান, কার শক্তি? জোরে কান। হ্যাঁ, আলেমদের গায়ে হাত করা, মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাদের ইজ্জত সম্মান নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাআলা দেখাইতেছেন সেই চিত্রটাই বর্তমানে ওই জালিম সরকারের মন্ত্রীদের গায়ে আল্লাহ লাগাই দিছে। কথা বলেন ঠিক কিনা? গরু ছাগলের মতো এদেরকে হত্যা করে ফেলেছে। আল্লাহ তাআলা কালামে পাকে জানায় দিলেন, ইহুদিরা আমাদের আসল নবী ঈসা আলাইহিস সালামকে বাস্তবিক অর্থে হত্যা করতে পারে নাই, সুলিতে চড়াইতে পারে নাই। যারা গলার মধ্যে টাই লাগায়, ঈসাই ধর্মের অনুসরণ করে, ঈসাই ধর্মের লোকেরা, খ্রিস্টান ধর্মের লোকেরা গলার মধ্যে টাই লাগায় আর হা হুতাশ আর আফসোস করে আমাদের নবী যিশু ঈসা তাকে হত্যা করে ফেলা হয়েছিল। আমার মাওলা বলেন, নবী ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই, নবী ঈসাকে ফাঁসির কাস্টে ঝোলানো সম্ভব হয় নাই। যা হয়েছে নকল ঈসা, ইহুদিদের লিডারের গলায় আক্রমণ হয়েছে, তার গায়ে আক্রমণ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কাতালুহু ইয়াকিনা, আমি নিশ্চিতভাবে আমি আল্লাহ জানাই দিলাম তখনকার জামানার ইহুদিরা ঈসা নবীকে হত্যা করতে পারে নাই। বার রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ আসল ঈসা নবীকে হেফাজত করবার জন্যে কোনো মই ছাড়া, বিমানের সহযোগিতা ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, কোনো রশি লাগানো ছাড়া, আল্লাহর কুদরতের দ্বারা জমিন থেকে আল্লাহ আসমানে উঠায় নিছেন। কোনো মাধ্যম ছাড়া, কোনো ধরনের যন্ত্র লাগানো ছাড়া, কোনো বিমানের সাহায্য নেওয়া ছাড়া, কোনো কিছুর সাহায্য ছাড়া আল্লাহ জমিন থেকে আসমানে উঠাইতে পারেন কি পারেন না?
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হার জামানায় ইসলাম, ঈমান, নবী রাসূলদের বিরুদ্ধে যেই রকম ষড়যন্ত্র হয়েছে, আখিরি নবীর জামানায়ও ইসলাম বিরোধী শক্তি তারা ষড়যন্ত্র করতেই থাকবে। এই ষড়যন্ত্র বন্ধ হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হাজারো ষড়যন্ত্রের ভিতর দিয়া আল্লাহ ইসলামকে রক্ষা করবেন, আর একটা পর্যায়ে ইসলামকে আল্লাহ পূর্ণতা দান করবেন। পরিস্থিতি এমন হবে যে সারা বাংলাদেশে একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের কালিমার আওয়াজ উচ্চারিত হবে। একজন হিন্দু খুঁজে পাওয়া যাবে না, একজন খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না, একজন বৌদ্ধ খুঁজে পাওয়া যাবে না, একটা শাহরিয়ার কবির মুরগি সূরা একটাও খুঁজে পাওয়া যাবে না। গোটা ব্রাহ্মণবাড়িয়া, গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী কিয়ামতের আগে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার ছায়াতলে আশ্রয় নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছেন, আল্লাহর ওয়াদা যে সব মিশন বিফলে যাবে, ব্যর্থ হবে, আর আল্লাহর সিদ্ধান্তই বাস্তবায়ন হবে, ইসলাম আস্তে আস্তে করে আগাবে, পূর্ণতা লাভ করবে। এই সিদ্ধান্তের কিছু নমুনা বর্তমানে বোঝা যায়নি। কথা কয় না, বোঝা যায়নি। এই মাহফিল দেখেন, 4 নম্বর, 4th বার্ষিক। তার মানে এর আগে এই মাদ্রাসার শিরোনামে এখানে মাহফিল হয়নি, ঠিক না? এই মাদ্রাসা হয়েছে যেই কয় বছরই হলো, এর আগে এই মাদ্রাসা এখানে ছিল না। বাংলাদেশে গত 5-7 বছর আগে মাদ্রাসার পরিমাণ যেই সংখ্যা ছিল, 5-7 বছরের ব্যবধানে মাদ্রাসার সংখ্যা এখন ডবলের চেয়েও বেশি। হাফেজের সংখ্যা বাংলাদেশে যে পরিমাণ ছিল, 5-10 বছরের ব্যবধানে ঘরে ঘরে হাফেজ এই পরিমাণ তৈরি হয়েছে যে 10 বছর আগে সারা বাংলাদেশে হাফেজ যেই সংখ্যায় ছিল, এখন বর্তমানে তার চেয়ে অনেক গুণে বেশি। কম না বেশি? আলেমের পরিমাণ দিন দিন কমে না বাড়ে? মুফতি মুহাদ্দিসের পরিমাণ দিন দিন কমে না বাড়ে? বরঞ্চ আমি বলতে পারি, আমাদের স্কুলের ছেলে মেয়েদের ঈমান আকীদা নষ্ট করার চেষ্টা করা হয়েছে। কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের ঈমান আকীদা নষ্ট করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের টেলিভিশন থেকে নিয়ে যত পেপার পত্রিকা ছিল, সাংবাদিক পরিমণ্ডলে যারা কাজ করেছে, তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি ইসলামের প্রচার করবার চিন্তা তাদের মাথার মধ্যে ছিল না। কোথাও যদি ইসলাম বিরোধীদের 10-20 জনের কোনো মেলা হইতো, সেটাকে টেলিভিশনের পর্দায় বড় করে প্রচার করা হতো। লক্ষ লক্ষ ইমানদারদের কোনো মাহফিলের আওয়াজ তারা কোনোদিন প্রচার করতো না। কথা বলেন ঠিক কিনা? কোথাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান হতো, ওই হলুদ মিডিয়ার মানুষগুলো সেটাকে জঙ্গিবাদের ঘ্রাণ মানুষের সামনে, জঙ্গিবাদের তকমা লাগানোর চেষ্টা করত, জঙ্গিবাদের আখড়া বানিয়ে মানুষকে ভুল বুঝাবার চেষ্টা করত। আলহামদুলিল্লাহ, এই বিগত 15 বছরে আমরা ভুলের মধ্যে ছিলাম। আমরা ভেবেছিলাম স্কুল কলেজের ছেলেরা মনে হয় আমাদের হাতছাড়া হয়ে গেছে, ইউনিভার্সিটির বন্ধুরা মনে হয় হাতছাড়া হয়ে গেছে। এখন দেখি আলহামদুলিল্লাহ, শাহবাগে জয় শ্রীরামের উচ্চারণ হইতো, স্লোগান হইতো, যেখানে আমাদের কলেজ ইউনিভার্সিটির ভাই বোনরা সেখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর কুদরত। এই আওয়াজকে কেউ থামাতে পারবে না, এই আওয়াজকে কেউ রুখে দেওয়ার শক্তি নাই। এই সিলসিলা, এই ঈমানি চেতনা, এটা আল্লাহ হেফাজত করছেন, আল্লাহ হেফাজত করবেন।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। যুগে যুগে নবীরা এই ইসলামের হেফাজত করেছেন, ইসলামের হেফাজতের জন্য জীবন বাজি রেখেছেন। সর্বশেষ আমার নবী, তার উপর আক্রমণ হয়েছে, তার ইজ্জতের উপর আক্রমণ হয়েছে, তার সাহাবাদের উপর আক্রমণ হয়েছে, আবু জেহেলরা আক্রমণ করেছে, উতবা সাইবারা আক্রমণ করেছে, জামানার ইহুদিরা আক্রমণ করেছে, মুনাফিকরা আক্রমণ করেছে, চতুর্মুখী আক্রমণ করেছে। কিন্তু আজকের এই বিশাল জামায়াত, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজার হাজার কামি মাদ্রাসা এই কথার প্রমাণ করে আবু জেহেলরা পরাজিত হয়েছে। নবী, সাহাবা এবং তার ভালোবাসার প্রেমিক যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছে তারাই জিতে গিয়েছে। ইসলাম জিতবে, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের ক্ষতি কেউ করার চিন্তা করলে তার রক্ষা পৃথিবীর জমিনে হবে না। জিন্দাবাদ জিন্দাবাদ উলামায়ে কওমিয়া, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা ইসলাম সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। সমাজে ভালো মানুষের পরিমাণ যেমন অনেক, ভেজালের পরিমাণও অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আলেম সমাজে, আলেম পরিচয় যারা দান করে সেখানে হাক্কানি রব্বানি আলেম নবীর ওয়ারিসের পরিমাণ যেমন বেশি, আলেমের নামেও কিন্তু ভেজাল আছে না নাই? এজন্যে আপনাদের আমাদেরকে চিনতে হবে, রাস্তা বেছে নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাবেন আপনি। যেখানে স্বর্ণ পাওয়া থাকে, যেখানে টাকা পয়সার বান্ডেল থাকে, সেটাকেই খুব ভালো করে যত্ন করে রাখতে হয়, কারণ চুর ডাকাতের নজর সেটাতেই পড়ে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু বাংলাদেশে যুগ যুগ ধরে কওমি মাদ্রাসাকে শত্রুরা টার্গেট করছে, নাস্তিকরা টার্গেট করছে, ইসলাম বিরোধীরা টার্গেট করছে, মনে করতে হবে ইমান ইসলামের মূল পাওয়ার হাউস মনে হয় কওমি মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসা বিক্রি হয় না। কওমের উলামায়ে কেরাম, উলামায়ে হাক্কানি রব্বানিকে টাকার বিনিময়ে কেনা যায় না। সেটা একবার নয়, হাজার বার প্রমাণিত হয়েছে। আর কথা বলে ঠিক কিনা? সেজন্য কাদিয়ানীদের মোকাবেলা করবার জন্য, বেদাতীদের মোকাবেলা করবার জন্য, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা করবার জন্য, নাস্তিক মুরতাদদের মোকাবেলা করবার জন্য, যত রকমের ফিতনা আছে, যত ফিতনা নতুন করে সৃষ্টি হবে, তাদের মোকাবেলা করবার জন্য হাক্কানি দেওবন্দি উলামায়ে কেরামের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে তাদের পক্ষ থেকে যে কোনো ডাক আসবে তাদের তাকে সাড়া দিয়ে ময়দানে নামার জন্য, প্রয়োজনে রক্ত দিতে, প্রয়োজনে জীবন দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত থাকার চিন্তা ভাবনা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে ঈমানের জন্য কবুল করেন, আপনার রাহে আত্ম উৎসর্গ করবার জন্য আপনি কবুল করেন। আল্লাহ এই হাতগুলোকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য কবুল করেন। আমিন করেন। সব রকমের ফিতনার মোকাবেলা করবার জন্য সাহাবায়ে কেরামের নমুনা হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমাদের সাহাবায়ে কেরামের নমুনা হয়ে যারা কাজ করেন, দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরাম, এই মানুষগুলো এই ধরনের কওমি মাদ্রাসা থেকেই তৈরি হয়। এই যে তাহরিকুল ঈমান, তাহরিকুল ঈমান, ঈমানি আন্দোলনের যে মাদ্রাসা জামিয়া তাহরিকুল ঈমান, এই তাহরিকুল ঈমানের মতো যতগুলো কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, কাজ করছে, তারা টাকা পয়সা ইনকামের চিন্তা ভাবনা তাদের মাথায় দেয় না, দুনিয়ার কোনো ফিকির তাদের মাথায় আনতে দেয় না, আসতে দেয় না। তারা এলাকাবাসীর দ্বীন এবং ঈমান নিয়ে তারা চিন্তা করে মানুষগুলো কিভাবে আল্লাহকে চিনতে পারবে, মসজিদমুখী হতে পারবে, পাক্কা নামাজি হতে পারবে, মসজিদে এসে
আলেম ওলামাদের সঙ্গে তারা কিভাবে সম্পর্ক মজবুত করতে পারবে, ঘরে ঘরে আলেম কিভাবে তৈরি করা যায়, হাফেজ কিভাবে তৈরি করা যায়, আল্লাহ ওয়ালা কিভাবে তৈরি করা যায়, সেই জন্যই এই মেহনতটা তারা করে থাকেন। আমাদের এই জামিয়া তাহরিকুল ঈমান, এটা আমাদের ঈমানি চেতনার একটা মার্কাজ। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে যতগুলো কওমি মাদ্রাসা, প্রত্যেকটা কওমি মাদ্রাসায় এলাকায় ঈমানের বাতি জ্বালাবার জন্য ঈমানের পাওয়ার হাউস হিসাবে কাজ করে। সেজন্য এই মাদ্রাসার পাশে থাকা, এই মাদ্রাসাগুলোকে মহব্বত করা, মাদ্রাসার দায়িত্বে যারা আছেন তাদেরকে সঙ্গ দেওয়া, সাহস দেওয়া, সুখে দুঃখে তাদের পাশে থাকা, এটা আমাদের সবার ঈমানি দায়িত্ব। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মাদ্রাসা যিনি তৈরি করলেন, প্রতিষ্ঠা করলেন, আপনাদের এলাকার প্রিয় মানুষ, তার পাশে থাকবার জন্য মাদ্রাসার যখন যা লাগবে তা দেওয়ার জন্য সম্ভব যদি নাও হয়, অন্তত মহব্বতের সাথে দিল দিয়ে আল্লাহর কাছে বলার জন্য, আল্লাহ তাআলার কাছে এই মাদ্রাসা যেন মঞ্জুর হয়, মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চা যেন মঞ্জুর হয়, সেই জন্য আর্থিক সহযোগিতা যতটা দরকার এর চেয়ে বেশি চোখের পানি দরকার। সেই জন্য আপনাদের সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ফিতনা ফাসাদের জামানায় কিয়ামতের আগে আমরা সহি তরিকা পাওয়ার জন্য, সহি রাস্তায় থাকার জন্য এই মাদ্রাসাগুলো আমাদের জন্য বটগাছের মতো হয়ে কাজ করছে এবং করবে। সেই জন্য আমরা আমাদের সন্তানের মাদ্রাসায় দিব, হাফেজ আলেমের আত্মীয় হওয়ার জন্য মন তৈরি করব, সিদ্ধান্ত নেব, এবং যার যখন যতটুকু সম্ভব এই মাদ্রাসায় দান খায়রাত করে আখিরাতকে বানাবার জন্য, জান্নাতকে নিশ্চিত করবার জন্য, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য আমরা সবাই সব সময় এই মাদ্রাসার প্রতি বিশেষ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি এই জন্যই আমাকে তো একটু আগে বলছে, এই জন্য আমি এটা বুঝাই গেছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, ওটা বাংলাদেশের এখন শীর্ষ মুরব্বী। আমরা তো এখন মুরব্বী পাচ্ছি না বললে চলে। এক সময় এমন ছিল, শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, হযরত বাবুনগরী রহমতুল্লাহ আলাই, নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই সহ আমাদের এই দেশে একসঙ্গে এত বেশি শীর্ষ মুরব্বী ছিল যে ওনাদের জুতা ধরার মতো লোক কাছে যাওয়া, তাদের জুতার পাশের পর্যন্ত যাওয়া, তাদের কাছে ঘেঁষতে পারা, এটা আমাদের জন্য এটা বড় সৌভাগ্যের ব্যাপার হতো, একটু যদি কাছে যেতে পারি। কিন্তু হঠাৎ করে গত 2-3 বছরে আমাদের মুরব্বীরা একসঙ্গে এত বেশি পরিমাণে বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে যে এখন কিন্তু আমরা অনেকটা মুরব্বী শূন্যতার মধ্যে পড়ে গেছি। মুরব্বী যেখানে নাই, আমরা আমাদের ঈমানি চেতনাকে ধরে রাখা, ঈমানি হক আদায় করা, এলাকাকে দ্বীনের উপরে কায়েম রাখা, এটা আমাদের জন্য মুরব্বীদের ছায়া ছাড়া বড় কঠিন ব্যাপার। এই জন্য হযরত আল্লাহ শাইখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম আমারও মুরব্বী, এখানে যারা আছেন আমি মনে করি সবার মুরব্বী, ব্রাহ্মণবাড়িয়া সব আলেম ওলামাদের মুরব্বী। হযরতের জন্য আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে হযরতকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আমিন। এই বিগত দিনগুলিতে এই জালেম শাহীর পতনের আগে আমি আমার নিজের চোখ দিয়ে কাছের থেকে দেখছি যে ওনাকে এই ব্রাহ্মণবাড়িয়ার সাবেক জালেম এমপি ওনাকে কি পরিমাণ চালাইছে।